টেট এক্সামের জন্য বাংলা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র বলা হয় কাকে? শ্রীকান্তের উপন্যাসের ইন্দ্রনাথের চরিত্রকে। ঠিক আছে, এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। ব্রজাঙ্গনাতে পদের সংখ্যা কয়টি? 18টি, আর এটি 2টি ভাগে বিভক্ত। এটি 1861 সালে প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, এটি একটি গীতিকাব্য। এখানে রাধাকৃষ্ণের প্রেমের কাহিনী উল্লেখ আছে। ঠিক আছে, বিভূতিভূষণের হে অরণ্য কথা কও, এটি একটি ভ্রমণ কাহিনী মূলক রচনা। নজরুল রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন কি? সঞ্চিতা। কি করেন? সঞ্চিতা। অপু ও দুর্গা, এই যে দুইটি চরিত্র, এই দুইটি বিভূতিভূষণের পথের পাঁচালী থেকে নেওয়া হয়েছে। ওনার প্রথম উপন্যাস ও শ্রেষ্ঠ উপন্যাস এটা কি? পথের পাঁচালী। এটা তিনি তার বাবাকে উৎসর্গ করেছিলেন। ঠিক আছে, তারপর দ্বিতীয়টা কি? অপরাজিত। এটি তিনি তার মাকে উৎসর্গ করেন। আর এটা চতুর্থ কি? আরণ্যক। এটি তার প্রথম স্ত্রী গৌরী দেবীকে উৎসর্গ করেছিলেন। শরৎচন্দ্রের রাজনৈতিক রচনা কি? তরুণের বিদ্রোহ। ঠিক আছে, শরৎচন্দ্রের একটি রাজনৈতিক রচনা হলো তরুণের বিদ্রোহ। আর পথের দাবিও একটা কি? রাজনৈতিক উপন্যাস। এই যে আছে অশনি সংকেত, এর মাধ্যমে আমরা বিভূতিভূষণের মধ্যে তিনি যে উপন্যাস লিখেছেন তার মধ্যে মনন্তরের ছবি আমরা দেখতে পাই। আদর্শ হিন্দু হোটেল। আদর্শ হিন্দু হোটেল একটা কি? এটা রূপকথা। বিপিনের সংসার একটা সামাজিক ও পারিবারিক নিয়ে উল্লেখ আছে। আর পথের পাঁচালী একটা বাল্য স্মৃতিমূলক। ওকে, নজরুলের মুহজিরিন হত্যার জন্য দায়ী এই যে প্রবন্ধটি প্রকাশ হয় কবে? 1920 সালে। এটি নবযুগের পত্রিকায় প্রকাশিত হয়। আর রিক্তের বেদন এটি একটি কি? গল্প গ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সংজ্ঞা কে দিয়েছেন? বর্ষা যাপন নামক কবিতায়। রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পের সংজ্ঞা দিয়েছেন কোথায়? বর্ষা যাপন নামক কবিতায়। রক্তকরবী নাটকটি হলো একটি রূপক সাংকেতিক নাটক। নারীর মূল্য গ্রন্থটির লেখক কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কৃত্তিবাস ওঝা রামায়ণ অনুবাদ কে করেন? কৃত্তিবাস ওঝা রামায়ণ অনুবাদ করেন প্রয়ার ত্রিপদী ছন্দে। সূর্যমুখী চরিত্র আছে কোথায়? বিষবৃক্ষ উপন্যাসে। রাজস্বী উপন্যাসের সময়কাল কত? 1887 সালে। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস জননী। বীরাঙ্গনা কাব্য হলো পত্রকাব্য। কি? একটা পত্রকাব্য। সঞ্চিতা কবিতা সংকলনের রচয়িতাকে? নজরুল ইসলাম। অবাক জলপান নাটকের রচয়িতা সুকুমার রায়। কবিতার কথা গ্রন্থের লেখক জীবনানন্দ দাশ। মুকুন্দরাম চক্রবর্তীর 7 পুরুষের বাসস্থান কোথায়? দামিন্না গ্রামে। নজরুলের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা। এই বিশ্বকে এ শিশুর বসবাসযোগ্য করে যাব আমি। বাক্যাংশটি বা কাব্যাংশটির কবি হলেন কে? হলেন সুকান্ত ভট্টাচার্য। অমল চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় আছে? ডাকঘরে আছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত হাসুলি বাঁকের উপকথা হলো একটি আঞ্চলিক উপন্যাস। বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পীকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সপ্তকাণ্ড রামায়ণ কোথায় আছে বা কার লেখা? কৃত্তিবাস ওঝাতে। তো ধূসর পাণ্ডুলিপি জীবনানন্দ দাশ। আর অবাক জলপান সুকুমার রায়। ওকে, তো প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবেন আর শিখবেন। আশা করি সবাই শিখা আছে, তবে একবার রিপিট হয়ে যাবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।